হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইটি হেল্প। আজকের ভিডিওটি মূলত যারা মাইক্রোসফট অফিস 365 ইমেল ইউজ করেন তাদের জন্য। যারা মাইক্রোসফট অফিস 365 মেলের বেসিক বা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন তাদের জন্য আশা করি ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে অফিস 365 মেল থেকে আপনি আপনার পার্সোনাল অন্য কোনো ইমেলে, সেটা জিমেল হোক, হটমেল হোক বা ইয়াহু হোক, যে কোনো মেইলে ফরওয়ার্ড করবেন। মোট কথা হচ্ছে আজকের মেলে আমি দেখাবো কীভাবে আপনি আপনার অফিস 365 মেল আপনি আপনার পার্সোনাল ইমেলে ফরওয়ার্ড করবেন। অ্যান্ড ফরওয়ার্ডও করতে পারেন, আবার কাট করেও নিতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য বা পুরো প্রসেসটি ভালোভাবে জানার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে বা ভিডিওটি দেখে আপনাদের হেল্প হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে পুরো প্রসেসটি সম্পূর্ণ করতে হয়। সাথেই থাকুন। পুরো কাজটি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ইমেলে আউটলুক অফিস 365.com লগ ইন করে আসি, এবং এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে অ্যাডমিন প্যানেলে যেতে হবে এবং আপনার কাছে অ্যাডমিন অ্যাক্সেস থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাডমিন প্যানেলে, আমার অ্যাডমিন কনসোলে চলে গেছি। চলে যাওয়ার পরে আপনারা ডান পাশের লেফট সাইড মেনু থেকে অ্যাক্টিভ ইউজারে ক্লিক করে দেবেন। অ্যাক্টিভ ইউজারে ক্লিক করার পরে আপনার যতগুলো ইমেল আইডি আছে বা ইমেল ইউজার আছে সবগুলো লিস্ট আপনারা এখানে লিস্ট আকারে দেখতে পারবেন। তো এখান থেকে যে আইডিটা ফরওয়ার্ড করতে চাচ্ছেন সেই আইডিতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে রাইট সাইডে দেখবেন আপনার ইমেলের ইনফরমেশন শো করবে, সেখান থেকে আপনারা মেল ট্যাবে ক্লিক করে দিবেন। মেল ট্যাবে ক্লিক করার পরে আবার বেশ কিছু অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা এখানে দেখেন ইমেল ফরওয়ার্ডিং নামে একটা পোর্শনে একটা আছে যে ম্যানেজ মেল ফরওয়ার্ডিংয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনি এখানে আরও কিছু অপশন দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইমেল ফরওয়ার্ডিং অল মেল সেন্ড টু দিস মেল বক্স। এখানে যে মেইল আইডিতে আপনার মেল ফরওয়ার্ড করবেন সেই মেইল আইডিটা লিখে দেবেন যে আপনি এই মেইল আইডির মেলগুলো কোন মেইলে নিতে যাচ্ছেন। আমি এখানে আমার ডিজায়ার্ড মেল আইডিটা লিখে দিচ্ছি। লিখে নিচে একটা চেকমার্ক আছে, কিপ এ কপি ফরওয়ার্ড ইমেল ইন দিস মেল বক্স। আপনি যদি চেকমার্ক দিয়ে দেন তাহলে সেম মেল আইডি আপনার পার্সোনাল মেল আইডিতে কপি হয়ে যাবে এবং অরিজিনাল মেল আইডিতেও এক কপি থেকে যাবে। আর যদি চেকমার্কটা তুলে দেন তাহলে মেল আইডিটা কাট হয়ে চলে যাবে। মোট কথা আপনার এই ইমেল আইডিতে কোনো কপি থাকবে না। আমি চেকমার্ক দিয়ে সেভ চেঞ্জ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মেল ফরওয়ার্ডিং সেটিং আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে যাওয়ার পর জাস্ট আমি এটা ক্লোজ করে দিলাম। মেল সেটিংস মানে মেল ফরওয়ার্ডিং সেটিংস কমপ্লিট করার পরে আমি আবার ইনবক্সে চলে আসলাম। ইনবক্সে চলে এসে আমি একটা টেস্ট মেল পাঠাবো, যে কোনো একটা আইডিতে টেস্ট মেল পাঠাবো। টেস্ট মেল পাঠিয়ে জাস্ট চেক করব যে মেলটা ঠিক মতো যাচ্ছে কি না। তো আমি যে ইমেল আইডিটার সাথে মেল ফরওয়ার্ড করছি সেই ইমেল আইডিটা লিখে দিলাম। লিখে জাস্ট যে কোনো একটা সাবজেক্ট দিয়ে আমি একটা টেস্ট মেল পাঠিয়ে দিচ্ছি। মেলটা সেন্ড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড আইটেমে মেলটা সেন্ড হয়ে গেছে। এখন আপনি আপনার পার্সোনাল ইমেল বা যে ইমেলের সাথে ফরওয়ার্ড করছেন সেই ইমেল আইডি ইনবক্স চেক করুন, আশা করি মেলটা পেয়ে যাবেন। এরপরে যদি কোনো কমপ্লেক্সিটি বা কোনো জটিলতা চলে আসে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য।